মাকে সম্মান করতে হবে। আমি মনে করি এই 3টা গুণই আমার মনের মধ্যে আছে। এবং আজকে কি আপনারা জেনেন, একজন জনপ্রতিনিধি যদি ঘুষখোর হয়, একজন জনপ্রতিনিধি যদি থানার দালালি করে, কোনো একটা বিচার করতে যেয়ে, কোনো একটা সমস্যা সমাধান করতে যেয়ে পার্সোনালভাবে কোনো বেনিফিশিয়াল হিসেবে কোনো টাকা বা অন্য কিছু নিতে চায়, তাহলে কিন্তু আপনারা তার কাছে যে সঠিক সেবাটা পাবেন না, কারণ সেটা ডাইভার্ট হয়ে যাবে, টাকার বিনিময়ে বিকৃত হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা কিন্তু খুবই ম্যান্ডেটরি যে একজন জনপ্রতিনিধিকে অবশ্যই সৎ হতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমার বর আপনাদের ছেলে, আপনাদের পাড়ার ছেলে, আপনাদের ঘরের ছেলে, আপনাদেরই একজন সন্তান, খাবারনাস্কুরের সন্তান। সে কিন্তু এই যোগ্যতায় অবশ্যই সে যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে যে ব্যক্তিটা আজকে সব সময় আপনাদের পাশে থাকে, কতটুকু থাকে বক্তব্যে আপনারা জেনেছেন বা আপনারা দেখেছেন, আপনাদের বিপদে আপদে রাতে দিতে সব সময়, করোনা থেকে শুরু করে দেশের যতগুলো জাতীয় বিপর্যয় ছিল, যেমন শীত, ঈদের উৎসব বা যা যা সমস্যা হয়েছে, আমার বর আপনাদের ছেলে আহমদ আলী মোল্লা কিন্তু চেষ্টা করেছে আপনাদের পাশে থাকার। এবং তার আরেকটা ব্যাপার হলো, এখানে কিন্তু অনেক বড় বড় নেতা আছে, আমি কাউকে ছোট করে বলছি না, তাদের অনেক সরকারি ফান্ড ছিল, অনুদান ছিল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যখন এই বড় বড় সংকটগুলো ছিল তখন কিন্তু কেউ পার্সোনাল ফান্ডিং করেনি, কেউ কারো কাছে অনুদান দিয়ে এগিয়ে আসেনি। এমনকি উল্লেখযোগ্য এমন কোনো কাজ করে নাই যার কারণে আমরা বলতে পারি যে এই সরকারি এই অনুদান দিয়ে এই এলাকাটা সমৃদ্ধ হয়েছে। করোনার সময় যখন হয়েছে আপনারা দেখেছেন, রাতের অন্ধকারে সে অনেক হোম কোয়ারেন্টাইন বাড়িতে যে ত্রাণ দিয়ে আসছে। তখন কিন্তু আমি আপনাদের মেয়ে, আমি একটু ঘরোয়াভাবে কথা বলছি, অন্যভাবে নেবেন না, আমি বক্তব্যের মতো করে বলছি না। তো এখানে তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম, আমার ছোট বাচ্চাটা আমার পেটে ছিল। সেই সময় সে কিন্তু নিচতলায় থাকতো আর আমি 3 তলায় থাকতাম। কেন? যেন ওর করোনা আমার মধ্যে না আসে। তখন কিন্তু সে ইলেকশন করতে চায়নি, কোনো ইলেকশনও ছিল না। তার মানে যে সে যেটা করছে মন থেকে করছে, তাই কি না? এই যে চেষ্টাগুলো করেছে, যে ছেলেটার নিশি রাতে ডাকলে তাকে পাওয়া যায়, যে ছেলেটার কাছে গেলে কোনো আপনাদের ডেকোরেশনের দরকার হয় না, তার কাছে যেতে গেলে কোনো ফাঁস করতে হয় না। আমার মনে হয় এমন কেউ নাই যে ছোটোখাটো সমস্যা নিয়ে গেছে তার স্বার্থ থাকা সত্ত্বেও সে করেনি, এরকম কিন্তু নাই আমার মনে হয়। আপনারা ভালো বলতে পারেন, আপনি একটু রেসপন্স করেন, কথা কি সত্য বলছি? আচ্ছা, তাহলে এইরকম একজন ব্যক্তি যদি আপনাদের মাঝে থাকে, শুধু খাবারনস্কর নয়, পুরো উপজেলায় কিন্তু একটা চেঞ্জ আসবে। পুরো উপজেলার প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা নিবেদিত নিপীড়িত মানুষ কিন্তু সেবা পাবে। আমি যখন ভোটে প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, অনেক জায়গায় বলছে কার্ড দিতে গেলে টাকা দিতে হয়, আমাকে দেয়নি, অমুককে 5টা দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একজন উপজেলা চেয়ারম্যান সে কিন্তু 6টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মনিটাইজেশন করার ক্ষমতা রাখে। 6টা ইউনিয়ন চেয়ারম্যান স্থানীয়ভাবে উপজেলা চেয়ারম্যানকে জবাবদিহিতা করতে বাধ্য, এবং সে একজন উপজেলা চেয়ারম্যান চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলোর অপরাধের প্রেক্ষিতে তাকে শোকজ করার ক্ষমতা রাখে। তাহলে এই ব্যক্তিকে কি আপনারা চান না যে এমন একটা সৎ ব্যক্তি এই চেয়ারে আসুক, যে নিজেও ঘুষ খাবে না, অন্যকেও ঘুষ খাইতে দিবে না? তাহলে আপনারা চিন্তা করেন, একজন সৎ এবং একজন ভালো নেশামুক্ত, দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন যে নেশার আনাগোনা, স্ত্রীরা কষ্ট পাচ্ছে, সন্তানরা কষ্ট পাচ্ছে। তাহলে সে নিজে যখন নেশা করে না, তাহলে অন্যকে কিন্তু উদ্বুদ্ধ করবে না, করবে কি না? এবং যারা নেশা করবে সেই কাজগুলো কিন্তু সে প্রকৃত হস্তে দমন করবে। তাহলে আপনাদের চিন্তা করতে হবে, আপনাদের এলাকার ছেলে সেটা তো আছেই, কিন্তু আপনাদের এলাকার ছেলে যোগ্য ছেলে, অন্য সবার চেয়ে যোগ্য। আপনারা দায়িত্ব নিয়ে বলবেন যে আমাদের যতগুলো প্রার্থী আছে সবচেয়ে চাইতে যদি যোগ্যতার বিবেচনায় আমরা যাই, আমাদের প্রার্থী যোগ্য। এই কারণে শুধু নিজেদের এলাকায় নয়, আপনাদের এই উপজেলায় যে যেখানে আত্মীয় স্বজন মা বোন আছে তাদের সবাইকে ইনফর্ম করবেন। আমি বলি, আমার একটু পরিচয় দিই, আমি রাজশাহী ইউনিভার্সিটির ডেপুটি কন্ট্রোলার, বর্তমানে আমি 4th গ্রেডে জব করি, আমি কিন্তু অনেক বড় পোস্টে জব করি। তা আমি মনে করি নাটোর জেলায় আমি একটা সবচেয়ে, আমি এখন যদি 2জন 4জন থাকে তার মধ্যে আমি একজন। আচ্ছা, সেই জায়গা থেকে আমিও কিন্তু আমার বরকে হেল্প করতে পারি এবং করি। আমরা 2জন মিলেই কিন্তু আপনাদের পাশে থাকতে পারবো। আমি আমার মা বোনদের জন্য অনেক প্ল্যান রেখেছি, যারা বেকার, যে ভাই বোনগুলো চাকরি পাচ্ছে না, যারা দেখবেন যে একটা বাচ্চার পর ডিভোর্সি হয়ে গেছে, আসলে এরকম পরিবারে তারা কিন্তু বাবা মার বোঝা, তারা ইচ্ছা করলে তাদের যদি আমি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেই, সেই ট্রেনিং থেকে তারা দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে তারা কিন্তু আর বাবা মার বোঝা থাকবে না, সমাজের বোঝা থাকবে না, তারা নিজেরাই স্বাবলম্বী হয়ে যাবে এবং একে অপরকে
সাহায্য সহযোগিতা করতে পারবে, পরিবারের শান্তি ফিরে আসবে। আমরা দেখবেন যে ঘরে ঘরে লোন নেয়, লোন নিয়ে কিস্তির সময় হয়, কিস্তির টাকা জোগাড় করতে পারে না, তখন স্ত্রী এবং স্বামী স্ত্রীর মধ্যে কলহ বৃদ্ধি পায়, তাই তো, টাকার জন্য। এখন এরা যদি আমি দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, যেমন যারা মানে কম লেখাপড়া জানে, কেউ কাঁথা সেলাই করতে পারে, কেউ মেহেদি দিতে পারে, কেউ রং তুলি করতে পারে, কুটির শিল্পের কাজ পারে, অথবা ফ্রিল্যান্সিং ট্রেনিং যদি দেওয়া যেতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফ্রিল্যান্সার ট্রেন আপ করা যায়, তাহলে দেখবেন ঘরে বসে তারা স্বাবলম্বী হয়ে গেছে, বাবা মার মনে করেন যে পাশে দাঁড়িয়ে গেছে। এই জন্য আপনারা আরেকটা পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, এই জায়গায় কিন্তু একটা শিক্ষিত লোক দরকার। উপজেলা চেয়ারম্যান রাজশাহী ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগ থেকে আহমদ আলী মোল্লা MMS করেছে এবং রেকর্ড মার্কস নিয়ে সে মাস্টার্সে কিন্তু শুধু তার ডিপার্টমেন্টে থার্ড হয়েছে, মানে সেকেন্ড ক্লাস থার্ড, তার ডিপার্টমেন্টে থার্ড হয়েছে। তার মানে সে কিন্তু মেধাবী ছাত্র, সে চাইলে অনেক বড় বড় চাকরি করতে পারতো, কিন্তু সে করে নাই। আপনাদের সেবার জন্য আপনাদের পাশে আছে। এই কারণে বলছি যে ধরেন একটা এলাকায় 100টা কার্ড আসছে, আমাদের এলাকার জনগণ কয়টা, দেখা গেল ওই এলাকায় আমার 200টা হলে ভালো হতো। তাই এখন যদি অশিক্ষিত সর্বশিক্ষিত হয়, কিংবা যাদের শিক্ষার হার কম, যারা মানুষের সাথে কথা বলতে পারবে না, যারা উপর মহলে লেয়াজও করতে পারবে না, তারা কিন্তু এবারের প্রার্থী যারা মিতা আপা কিন্তু সবার সেরা। 29 তারিখ সারাদিন মিতা আপার কলস নৌকায় ভোট দিন। চাপিলা ইউনিয়নবাসী। এখন বিষয় হচ্ছে যে তাহলে আরেকটা পয়েন্ট দেখেন, শিক্ষা কিন্তু খুবই দরকার। শিক্ষা দরকার না? এই শিক্ষিত জন্যই একে কার সাথে লিয়াজো করতে হবে? একে ফার্স্টে লিয়াজো করতে হবে ডিসির সঙ্গে, এরপর মন্ত্রীর সঙ্গে, এরপর করতে হবে প্রাইম মিনিস্টারের সঙ্গে। তাহলে একজন অশিক্ষিত বলবো না, স্বল্প শিক্ষিত কিংবা যদি সে তার মানুষের সাথে প্রেজেন্টেবল না হয়, তাহলে কি এই বার্গেনিং করে আপনাদের এই অনুদান বা প্রকল্প নিয়ে আসতে পারবে? পারবে না। উপজেলাতে অনেক কাজ করার সুযোগ আছে, যদি সে দক্ষ হয়, যদি সে ক্যাপাবল হয়, তাহলে আপনারা ওই ক্যাপাবল মানুষকে সাপোর্ট করেন, যারা শুধু আপনাদের এলাকার নয়, পুরো উপজেলার, মনে করেন যে একটা মডেল উপজেলা করতে গেলে যা যা করণীয় সেই কাজগুলো করতে সচেষ্ট থাকবে। এই জন্য আমি বলছি, আহমদ আলী মোল্লা একজন যোগ্য প্রার্থী, আপনাদের ছেলে, ঘরের ছেলে, আপনাদের ভাই, আপনাদেরকে একযোগে একসাথে যার জায়গা থেকে আহমদ আলী মোল্লা কার বাসায় গেল কিংবা না গেল সেটা বড় বিষয় নয়। 1,90,000 ভোটার, আপনারা হলেন আমার ঘর, চেষ্টা করবে অবশ্যই যাইতে, কিন্তু কোনো কারণে যদি যেতে না পারে, সেই সময় আপনাদের প্রত্যেকে এক একটা আহমদ আলী মোল্লা হতে হবে। আপনারা প্রত্যেকে এক একটা আহমদ আলী মোল্লা হয়ে ঘরে যে প্রত্যেকটা ঘরে মা বোনদের বুঝাবেন যে ও আমাদেরই ছিল, আমি আহমদ আলী মোল্লা, আমরা একযোগে এসে আমরা কাজ করি। কারণ দূরের মানুষ আছে যারা, তারা তো চেনে না, তারা তো আর আমাদের বাসিন্দা না, অনেক দূরে আছে, একবার না গেলে, একবার কথা না বলে দেখা যাচ্ছে ওরা হয়তো ভোটই দিবে না, এরকম আছে তো অনেকে দূর দূরান্ত। এই কারণে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার বা দেখা করার, কিন্তু কোনো কারণে যদি সেটা না পারে, সেটা আপনারা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা নিজেরা সেই গ্যাপগুলো পূরণ করবেন, পূরণ করে একজোট হয়ে এক আওয়াজে করে আপনারা মিথ্যার বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আন্দোলন করে একটা ভালো ছেলেকে ওই চেয়ারে অধিষ্ঠিত করেন। সেটা যদি না করেন তাহলে কি হবে? কোনো ভালো ছেলে, শিক্ষিত ছেলে রাজনীতিতে আসতে চাইবে না। আসতে চাইবে কি? যে আমরা বারবার এত কিছু করছি, সাধারণ জনগণ আমাকে বুঝছে না, সামান্য কিছু টাকা, সামান্য কিছু খিচুড়ি, সামান্য কিছু এই হতে টি-শার্ট, এগুলোর বিনিময়ে বিক্রি হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ভোট কখনো বিক্রি করা যাবে না। ভোট কেনার মতো কোনো অ্যাবিলিটি কোনো প্রার্থীর নেই। ভোট এতটাই অমূল্য, একটা ভোট একটা দেশকে চেঞ্জ করে ফেলে, একটা সরকারকে চেঞ্জ করে ফেলে। তাহলে ভোট কেনার শক্তি কি কোনো প্রার্থীর আছে? 500 টাকা, 1000 টাকা দিয়ে কখনো ভোট বিক্রি করা যাবে? এই আন্দোলনটা তৈরি করতে হবে। আমরা টাকা দিয়ে ভোট কিনবো না, আমরা টাকা দিয়ে কোনো সেবাও দিব না। এই জন্য এখন থেকে সেই আওয়াজটা তুলতে হবে যে একটা সৎ, অনেস্ট ছেলেকে আমরা উপজেলায় অধিষ্ঠিত করব, এবং এই ছেলের মাধ্যমে আমরা আস্তে আস্তে একটা হচ্ছে মডেল উপজেলা তৈরি করবো, যেটা বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে যাবে। অন্য জেলা থেকে বলবে ওই নাটোর জেলার গুরুদাসপুর থানার উপজেলার মতো করতে হবে, যেন সবাই এটা বলে। আর এটা বলতে গেলে আহমদ আলী মোল্লাকে ভোট দিতে হবে। তাহলে আপনারা বলেন যে আহমদ আলী মোল্লাকে ঘোড়ামার্কায় ভোট দিবেন কিনা? শুধু ভোট দেওয়া নয়, আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল। ভোট কেন্দ্রে ভোট যেদিন হবে, আপনারা প্রত্যেকে যারা আমাদের মা বোনদের পাশে আছেন, যারা আমার বাসিন্দা,